আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আমাদের এলাকায় পেঁয়াজ ওঠানোর প্রচণ্ড চাপ। এরই মাঝে আবহাওয়ার অবস্থা তেমন একটা ভালো না থাকার কারণে সবাই একেবারে উঠে পড়ে লেগেছে যত দ্রুত পেঁয়াজ উঠিয়ে বাড়িতে আনা যায় এই ব্যাপারে। এই মুহূর্তে সবাই ব্যস্ত তাদের নিজেদের পেঁয়াজ উঠানোর জন্য, কারণ আমাদের এই এলাকার সমস্ত মানুষই পেঁয়াজ চাষ করে থাকে, যে কারণে আমি একেবারেই লোকজন পাচ্ছিলাম না আমাদের পেঁয়াজ ওঠানোর জন্য। এরকম পরিস্থিতিতে পড়তে হবে এটা আগে থেকেই জানতাম, তাই আগে থেকে একটা প্ল্যান করে রেখেছিলাম যে রাতের বেলা পেঁয়াজ উঠিয়ে ফেলতে পারবো। কিন্তু এবছর অন্যতম একটা সমস্যা হচ্ছে পেট্রোল বা ডিজেলের। এটা একেবারেই পাওয়া যাচ্ছিল না। গত কয়েকদিন ধরে খুঁজতেছিলাম, কোথাও পাচ্ছিলাম না। তারপর আমাদের মোটরসাইকেল থেকে বের করে ১.৫ লিটার বা ২ লিটার মতো তেল নিয়ে আমরা রওনা দিয়েছি আজকে পেঁয়াজের জমির দিকে রাতের বেলা। তো সবাইকে আগে থেকেই বলে রেখেছিলাম, যেহেতু সবারই দিনের বেলা নিজেদের কাজ আছে, তাই সবাই আমাকে আগে থেকেই বলেছে, ভাই দিনের বেলা তো কাজ করে দিতে পারবো না, তাই রাতের বেলা একটা প্ল্যান করেন, রাতের বেলা আমরা সবাই এসে আপনার পেঁয়াজগুলি সব উঠিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো সেই প্ল্যান অনুযায়ী আজকে রাতের বেলা আমরা ১৮ জন এসেছি একসাথে পেঁয়াজ ওঠানোর জন্য। এই জমির সমস্ত পেঁয়াজ আমরা আজকে উঠিয়ে নিয়ে যাব। আমাদের সময় হচ্ছে মাত্র ২ ঘন্টা, অর্থাৎ জেনারেটরে যতক্ষণ পর্যন্ত পেট্রোল থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলবে। এই জন্যই মূলত আমি ২ ঘন্টা বলেছি, কারণ আমাদের কাছে পেট্রোল তেমন একটা নেই। আমাদের কাছে ২ লিটার থেকে ২ লিটার মতোই পেট্রোল ছিল, এটাই আমরা ঢেলে দিয়েছি আমাদের মেশিনের মধ্যে। তো এতে যতক্ষণ পর্যন্ত চলে ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজ উঠাতে পারবো। এ কারণে আমাদের কোনো বিরাম নেই। আমরা এসেই প্রথমে শুরু করেছি পেঁয়াজ ওঠানো, আস্তে আস্তে করে পেঁয়াজ উঠায় ফেলতেছি। এর পাশাপাশি আমরা রান্নাবান্নারও আয়োজন করছি, কারণ অনেকগুলি মানুষ যেহেতু আমরা একসাথে এসেছি, আর আমরা যেহেতু এই কাজগুলি যখন রাতের বেলা করি তখন রান্নার আয়োজন করি, বিশেষ করে দিনের বেলা করলেও এটা আমরা করে থাকি। তো সবাই মিলে কাজ করতে করতে আমাদের কাজটা প্রায় শেষের দিকে হয়ে এসেছিল, কিন্তু তার মধ্যে জেনারেটর একবার বন্ধ হয়ে গিয়েছে এবং জেনারেটরের নিচে ইট দিয়ে তারপর কাত করে হালকা যতটুকু তেল ছিল ওই তেলটুকু দিয়ে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা বাকি কাজগুলি শেষ করব। এই জন্য আমরা দ্রুত উঠানোর জন্য চেষ্টা করছিলাম এবং দ্রুত রান্নাবান্না শেষ করার জন্য চেষ্টা করছিলাম। সবাই দেখতেই পাচ্ছেন যে খুবই প্রাণবন্তভাবে কাজগুলি করার চেষ্টা করছিল, কারণ রাত্রে যেহেতু আমরা এসেছি, এই রাতের মধ্যেই কাজগুলি শেষ করে আমাদের এখান থেকে চলে যেতে হবে। এরই মাঝে ছোট ভাইদের একটু দুষ্টামি, কেউ সাংবাদিক হচ্ছে, কেউ এসে জিজ্ঞেস করছে, কেউ বা এসে পেঁয়াজ আগায় দিচ্ছে, কেউ বা এসে টুকটাকি একটু কাজ করে দিয়ে যাচ্ছে, কেউ একটু মাংস নিয়ে যাচ্ছে। এই খুনসুটি চলছিল, এর পাশাপাশি আমাদের কাজও চলছিল আলহামদুলিল্লাহ। তবে আমরা আজকে একটা অন্যরকম রান্না রানবো, সেটা আপনাদেরকে আগেই বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা লাল চাল যেটা বলি, লক্ষ্মীদিঘা চাল, এই লক্ষ্মীদিঘা চাল দিয়ে আগে পরে কখন এভাবে খিচুড়ি রান্না করিনি, আজকে সেটাই করবো। এর পাশাপাশি আমরা যে ক্ষেতে কাজ করতেছি এই ক্ষেতের উপরের অংশতে আমরা মুসুরি বুনেছিলাম, সেই ভিডিও হয়তো আপনাদেরকে এখনো দেখানো হয়নি। ওই মুসুরি আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণে আমরা মুসুরি পেয়েছি। ওই দেশি মুসুরের ডাল দিয়ে এবং লক্ষ্মীদিঘা চাল দিয়ে আমরা আজকে খিচুড়ি রান্না করবো মুরগির মাংস দিয়ে। তো আলহামদুলিল্লাহ সেই প্রসেসও আমাদের এগিয়ে চলছিল। ও হ্যাঁ, এর পাশাপাশি আমাদের নিজেদের ক্ষেতের, এই ক্ষেতের মধ্যেই আমরা চাষ করেছিলাম উপরের অংশে রাই সরিষা, সেইটাও আমরা আজকে এই তেলটা ব্যবহার করবো ইনশাল্লাহ এখানে। এবং এর পাশে যে ক্ষেতটা রয়েছে ওই ক্ষেতে আমরা চাষ করেছিলাম ধনিয়া, ওই ধনিয়াও আমরা এখানে আজকে দিব, মানে এই রান্নায় ব্যবহার করব। এর পাশাপাশি পেঁয়াজ তো বলাই লাগে না, পেঁয়াজটা হচ্ছে আমরা এখান থেকে উঠাচ্ছি, এখানেই কেটে কেটে দিয়ে দিচ্ছি। রসুনটা আমাদের নিজেদের হাতের আলহামদুলিল্লাহ। এই সমস্ত জিনিসগুলি আপনারা আমাদের থেকে নিয়ে থাকেন। বিশেষ করে যে লাল চালটা আমাদেরকে দেখতে পাচ্ছেন এখন ঢালছি, এই লাল চালের প্রচুর পরিমাণে চাহিদা আমাদের কাছে রয়েছে, মানে লক্ষ্মীদিঘা চালের এই চালটা আমরা অনলাইনে আপনাদেরকে দিয়ে থাকি। আমাদের যত কষ্টই হোক এই চালটা আমরা অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি। এটার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে এই চাল একবার যারা খান তারা পরবর্তীতে যখন আমাদের কাছে আবারও অর্ডার করেন বা আমাদেরকে আবারও ফোন দেন যে ভাই আরও চাল লাগবে বা চাল শেষ হয়ে গেছে, তখন যদি আমরা দিতে না পারি তখন হচ্ছে খুব খারাপ লাগে বা তাদেরও সমস্যা হয়, কারণ যারা একবার খেয়ে অভ্যস্ত তারা না পেলে এটা সমস্যা। এই কারণে আমরা অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পেঁয়াজ ওঠানোর পাশাপাশি আমাদের রান্নার কাজও চলছিল এবং আমাদের হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো জিরা। আমাদের যে পাশের জমি রয়েছে এই জমিতে কালো জিরা রয়েছে যথেষ্ট পরিমাণে, এটা আমরা কয়েকদিন পরে উঠিয়ে ফেলবো ইনশাআল্লাহ। এই কালো জিরাটা কয়েকটা ভেঙে দেখতেছিলাম যে এটার ফল কিরকম হয়েছে। যেহেতু এটা দেশি কালো জিরা, এটার ঘ্রাণ অসাধারণ এবং এটার ঝাঁজ একেবারে কি বলবো, আর নিজের বলে বলছি না, তবে একেবারে অসাধারণ একটা ঘ্রাণ এবং এটার ঝাঁজটা অসাধারণ। এটা আমি নিজেই পরীক্ষা করে দেখেছি, মুখের মধ্যে বেশিক্ষণ রাখা যায় না, এত পরিমাণে ঝাঁজ যেহেতু দেশি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের পেঁয়াজ উঠানো প্রায় শেষের দিকে। আমরা খুব শঙ্কার মধ্যে ছিলাম যে আমরা জেনারেটরের তেল শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা উঠাইতে পারবো কিনা। দেখতে দেখতে আমরা সেই কাজটা করে ফেলেছি। তো আমরা ওদেরকে বলেছিলাম যে যদি আমরা না উঠাতে পারি তাহলে মোবাইলের লাইট জ্বালিয়ে তারপরে এটা উঠিয়ে নিয়ে যাব। ওদের মধ্যে বেশ কয়েকজন আমাকে এভাবে বলছে আর কি যে ভাই পেঁয়াজ আজকে উঠাই নিয়েই যাব। তো পেঁয়াজ উঠানো হয়ে যাওয়ার পর এই পেঁয়াজগুলিকে আমরা এখন বস্তাবন্দি করে নিচ্ছিলাম। তো ওরা বললো যে ভাই রান্না যেহেতু হয়ে গিয়েছে তো পানি টানি নিয়ে আসি, আমরা পানি টানি এনে তারপর খাওয়া দাওয়া করে বাকি বস্তাগুলি ভরে তারপর আমরা এগুলি নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। তো সেই প্রসেস অনুযায়ী আমরা বস্তাগুলিকে হালকা ভরে রেখেছি কয়েকটা বস্তা। এরপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বস্তাগুলি আমরা বওয়া শুরু করবো। বওয়া বলতে হচ্ছে মাথায় করে নিয়ে রাস্তায় নিতে হবে, কারণ রাস্তা এখান থেকে অনেক দূরে এবং ওখানে গিয়ে আমাদের নসিমনে উঠাতে হবে, নসিমনে উঠিয়ে তারপর এখান থেকে বাড়ি নিয়ে যেতে হবে। তো টোটাল আমরা কয় বস্তা উঠেছি এটা শুনলে অবাক হবেন, কারণ আমরা 2 ঘন্টার মধ্যে প্রায় 27 বস্তার মতো পেঁয়াজ এখান থেকে উঠিয়েছি। এক একটা বস্তার ওজন প্রায় 55 থেকে 60 কেজির মতো। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খিচুড়িটা অসাধারণ হয়েছে, কারণ আগে পরে কখনোই আমরা লাল চাল বা লক্ষ্মীদিঘা চাল দিয়ে খিচুড়ি রান্না করিনি। এটা অনেক আগে হইতো, আমার আব্বার কাছে গল্প শুনেছি বা মার কাছে জিজ্ঞেস করলে মা বলে আগে লক্ষ্মীদিঘার চাল দিয়ে আমাদেরকে খিচুড়ি রান্না করে দেওয়া হতো, মানে মা বা এদেরকে দেওয়া হতো আর কি। তো সেই গল্প শুনেছি, আমরা কখনো লক্ষ্মীদিঘার চাল দিয়ে খিচুড়ি রান্না করিনি। আজকে আমরা রান্না করেছিলাম, রান্না করে খেয়ে দিয়ে একেবারে সুন্দর করে তারপর আমরা বস্তাগুলিকে বওয়া শুরু করেছি এবং বস্তাগুলিকে আমরা আমাদের যে রাস্তা রয়েছে রাস্তার উপর আমাদের নসিমন রাখা ছিল সেখানে আমরা নিয়ে এসেছি এবং আমাদের যে
আসবাবপত্র আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলিকেও সুন্দর করে গুছিয়ে আমরা বাড়ির দিকে নিয়ে যাব এখন ইনশাআল্লাহ। আর এর পাশাপাশি আমাদের এই বস্তাগুলি নিয়ে এখনই খুলে রেখে দিতে হবে, কারণ এগুলি যদি আমরা এখন খুলে না রেখে দেই তাহলে ভিতরে গরম বেঁধে যেতে পারে। এইটার থেকে মুক্ত করার জন্য এগুলিকে আমরা খুলে ছড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।